ওমর দরদিয়া আজকের আপডেট ধারাবাহিকের শুরুতেই দেখা পাই মৌলিকে সিও পদ থেকে সরানোর জন্য বাণীকে সাহায্য করছে রুদ্র। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণ ঘটনাটি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এরপর দেখা যায় অনিরুদ্ধ মৌলিকে বলছে এই কোম্পানি কারো একার ইচ্ছা মতো চলবে না, দুজনেই মতামত নিয়ে এই কোম্পানি পরিচালিত হবে। আর মৌলিক যদি একাই সবকিছু নিজের মতো করতে চায় এবং বাণীকে কোনো সিদ্ধান্ত অংশ নিতে না দেওয়া হয়, তাহলে অনিরুদ্ধ পুনিয়াক্ষী মেশুকে ফোন করে সব জানাবে। এরপর তিনি সিদ্ধান্ত নেবেন শেষ পর্যন্ত কি হবে। এবার মৌলি অনিরুদ্ধকে প্রশ্ন করে সারাক্ষণ বাবার ভয় দেখিয়ে সে কি প্রমাণ করতে চাইছে। ঠিক তখন কোম্পানির কর্মচারী মৌলিকে জানায় তারা চায় দুজন মিলে পতাকা উত্তোলন করুক, আজ স্বাধীনতা দিবস, তাই এই বিশেষ দিনে কোনো ঝামেলা না করলেই ভালো হতো। এরপর বাণী কোম্পানির কর্মচারীদের উদ্দেশ্য বলে একটি কোম্পানি দাঁড় করাতে শুধু মেশিনপত্র নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কোম্পানি কর্মচারীরা, কারণ দিনের পর দিন কর্মচারীদের পরিশ্রম ফলে এই একটি কোম্পানির সাফল্য শীর্ষে পৌঁছায়। তারা পাশে না থাকলেও কোনো সিইও একা একটি কোম্পানিকে এতদূর এগিয়ে নিতে পারে না। তাই বাণী সবাইকে অনুরোধ করে তারা যেন তাদের দুজনের জন্য দাঁড়িয়ে না থেকে নিজেরাই স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করে। বাণীর কথা শুনে সকল কর্মচারী হাততালি দিয়ে শুরু করে, সবাই বাণীর প্রশংসায় খুশি হয়ে যায়। অন্যদিকে সবকিছু দেখে মৌলি বলে মনে মনে ভাবে আবারও বাণী সবার সামনে মহান হওয়ার চেষ্টা শুরু করছে। এরপর সকলে মিলে পতাকা উত্তোলন করে। পতাকা উত্তোলন শেষ হতেই তানিয়া সবাইকে জানায় তাদের জন্য একটি সারপ্রাইজ রয়েছে। এই কথা বলে সে একটি বাক্স নিয়ে আসে। তখন অনিরুদ্ধ সবাইকে জানায় আজ বাণী নিজ হাতে সকলের জন্য লাড্ডু বানিয়ে এনেছে। এতে সবাই খুব খুশি হয়ে যায়। তানিয়া একের পর সবার হাতে লাড্ডু তুলে দিলে থাকে। এরপর বাণী একটি লাড্ডু নিয়ে মৌলির সামনে এগিয়ে যায়, কিন্তু মৌলি রাগ দেখে সেখান থেকে চলে যায়। এতে বাণীর মন কিছুটা খারাপ হয়ে যায়। এরপর অনিরুদ্ধ বাণীর কাছে গিয়ে তাকে বোঝার আজকের দিনে এসব নিয়ে একদম চিন্তা না করতে। আজকের দিনটা তার ছুটি, তবে আগামীকাল থেকে বাণীর নতুন যুদ্ধ শুরু হবে। আর অনিরুদ্ধ বিশ্বাস সেই পরীক্ষায় বাণী অবশ্যই উত্তীর্ণ হবে। বাণী তখন অনিরুদ্ধকে বলে তাকে নিয়ে অনিরুদ্ধের এত আত্মবিশ্বাস কোথা থেকে আসে, তাই একমাত্র ঈশ্বর জানেন। অনিরুদ্ধ তখন বলে বাণী যেভাবেই এই কোম্পানিকে এতদূর এগিয়ে নিতে পারবে তাতে তার কোনো সন্দেহ নেই। শেষ পর্যন্ত বাণী জিতবে, কারণ রায়বাড়ির আসল উত্তরাধিকারী জিততে হবে। অন্যদিকে মৌলি রাগে গজগজ করতে করতে বিক্রমদের অফিসে গিয়ে হাজির হন। সেখানে সে বিক্রমদের প্রশ্ন করে তিনি তো বলেছিলেন সমস্ত শেয়ার হোল্ডার তার হাতে এবং সবকিছু তার নিয়ন্ত্রণে রয়েছে, তাহলে শেষ পর্যন্ত বাণী কিভাবে শিওর হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। মৌলি জানতে চায় এই বিষয়টা কোনোভাবে মেনে নেওয়া যায় না। বিক্রমদের তখন মৌলি বলে কখনো কখনো নিজের বুদ্ধিকে কাজে লাগাতে হয়। এমনিতে মৌলি প্রথমে বাদ পড়ে যেতে বসেছিল, তার বদলে এখন অন্তত দুজন মিলে সিইওর দায়িত্ব রয়েছে। অথচ শুরুতেই মৌলিকে একাই বাদ দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মৌলি তখন হতাশ হয়ে বলে সে আর কি বুঝবো। তখন তো বাণী ও কোম্পানি মালিকের খুব কাছের মানুষ হয়ে সিইওর পদে সবার পথে এগিয়ে যাচ্ছে। তার উপর বাণীর ভাগ্য সবসময় তাকে সাহায্য করে। বাণীর ভাগ্য সত্যি খুব ভালো। এখন দেখার বিষয় বাণী কি সত্যি সিওর দায়িত্ব পাবে, নাকি মৌলি আবার নতুন কোনো চাল দিয়ে বাণীকে থামিয়ে দেবে। আগামী পর্বে গল্প কোন দিকে মনে নেবে সেটাই দেখতে থাকুন আপনারা সবাই।